করছেন, কিছুতেই সংসারের অভাব দূর করতে পারছেন না, তাহলে শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। বন্ধু, সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায় চেষ্টা করতে হবে। আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন, অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজবাজ না করেন, তাহলে সংসারে একটা সময় দেখবেন মাস শেষ হতে না হতেই অভাব দেখা দেবে। ভাই, আমরা যারা গরিব মানুষ, আমরা যারা দিন আনি দিন খাই, মানে খাটাখাটনি করে দিন যাপন করে চলার মানুষ, আমাদের ভবিষ্যতের কথাটাও ভাবতে হয়। না, আমি এটা বলছি না যে বর্তমানে না খেয়ে পুরোটা জমা করে রাখবো। আমি বলতে চাইছি ভাই, অল্প হলেও সঞ্চয় করে রাখুন, কারণ এটা আমাদের স্থায়ী কাজ নয়। আজ গায়ে গতরে খাটাখাটনি করতে পারছি, 2 পয়সা উপার্জন করতে পারছি, কিন্তু এটা আমাদের স্থায়ী কাজ নয়। পরের দিন যে এই কাজটা থাকবে এই গ্যারেন্টি কেউ দিতে পারে ভাই? তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন। আমরা অনেকেই আছি, আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা যেমন খরচা করছে তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। ভাই, আমার ইনকাম যেমন আমি তেমন খরচা করব, আমাকে আমার আয় বুঝে চলতে হবে। এতে যদি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমার সাথে না মেশে তো বয়ে গেছে। যারা আমার দুঃখের সাথী নয়, যারা আমার বিপদে, যারা আমার কষ্টের কথাগুলো বোঝে না, ভাই তারা কি সত্যিকারের আমাদের বন্ধু? ধার করে কানে শোনা পড়ি আমরা অনেকেই আছি, মানে ধার করে আবার চালাতে থাকি। আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে একটা সময় মাথা তুলেই দাঁড়াতে পারি না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়, খিস্তি খাস্তা বলে, টাকা ফেরত চায়। আত্মসম্মান বোধ কিন্তু মানুষের সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও যায় না। তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন, হিসেব বুঝে চলুন। এই পৃথিবীতে আপনি মানুষকে যতদিন দিতে পারবেন, যতদিন তার উপকার করতে পারবেন, আপনি ভীষণ ভালো মানুষ তার কাছে। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। তাই পৃথিবীতে আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজের ওপরেই ভরসা না রাখেন, আপনি যদি নিজেকেই স্ট্রং না রাখতে পারেন, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, তো কী করে আপনি সামনের দিকে এগোবেন ভাই? তাই নিজেকে একদম স্ট্রং রাখুন, অপরের সাথে তুলনা করতে যাবেন না। কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা কিনলো, কার বউ কত সুন্দরী, কার বরের কত রোজগার, ভাই অপরের সাথে তুলনা করে কী লাভ? আর যদি নিতান্তই তুলনা করতে হয়, তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে। তাদের সাথে নিজের তুলনা করুন, তাহলে বুঝতে পারবেন যে স্বয়ং বিধাতা আপনাকে অঢেল দিয়েছেন। আসলে আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না, অল্পে সন্তুষ্ট হন। আপনার যতটুকু আছে, স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন, সেটাই আপনার কাছে অনেক। আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে ধনী। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও সংসারের অভাব দূর করতে পারবেন না, কারণ মেন অভাবটা তো আপনার মনেই রয়েছে। তাই আনন্দে দিন যাপন করুন, অল্পে সন্তুষ্ট হন এবং রোজগার বাড়ান। দেখবেন সংসারের অভাব অনটন এমনিই চলে যাবে।